শিলিগুড়ি করিডোরের কাছে চীনা যুদ্ধ বিমান মহড়া দেবে। চীন থেকে 24টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার পথে বাংলাদেশ। তাহলে কি কয়েকদিনের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়বে এই দুই দেশ? কথায় আছে, চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। বাংলাদেশের J-10C যুদ্ধ বিমান কেনার আলোচনার শুরু থেকেই আতঙ্কিত ভারতীয়রা। বাংলাদেশ এখনও চীনা যুদ্ধ বিমান J-10Cর ডেলিভারি পায়নি, অথচ পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশ নাকি এই যুদ্ধ বিমানগুলো চিকেন স্নেকে মোতায়েন করবে। বাংলাদেশের হাতে J-10Cর মতো আধুনিক ফাইটার জেট চলে আসায় ভারত বাংলাদেশ যুদ্ধের শঙ্কা দেখা দিচ্ছে বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। বাংলাদেশের যুদ্ধ বিমান কেনা নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। শিলিগুড়ি করিডোরের কাছে চীনা যুদ্ধ বিমান মহড়া দেবে। চীন থেকে 24টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার পথে বাংলাদেশ। কিন্তু তার পাল্টা ভারত কি পরিকল্পনা করে রেখেছে যাতে চীনকে পাল্টা চালে বাজিমাত করা যায়? তাহলে কি কয়েকদিনের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়বে এই দুই দেশ? বাংলাদেশ তার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় এবং যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তির দিকে ধীরে ধীরে এগোচ্ছে। ঢাকার এক সংবাদ মাধ্যমের খবর বলছে, তারেক রহমানের সরকার চীনের কাছ থেকে 24টি অত্যাধুনিক J-10C ফাইটার জেট কেনার প্রক্রিয়া চূড়ান্ত করতে চলেছে। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর চীন সফরকালেই এই বিষয়ে বড় অগ্রগতি হতে পারে এবং আগামী আগস্টের মধ্যে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই করার পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষার ইতিহাসে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক লাভ হিসাবে দেখা হচ্ছে। 2024 সালের অগাস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত আলোচনা এগিয়ে নেয়। পরে 2026 সালে জাতীয় নির্বাচনের পর গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও বিমান বাহিনী সংস্কারের পরিকল্পনা অব্যাহত রাখে। এই নিয়ে উদ্বেগে রয়েছে ভারতও। বাংলাদেশের সম্ভাব্য সামরিক ক্রয় নিয়ে ভারতের নিরাপত্তা মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকারী শিলিগুড়ি করিডোর, যা সামরিক বিশ্লেষণে চিকেন স্নেক নামে পরিচিত, সেটিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। ভারতীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিমান ঘাঁটিগুলোতে উন্নত যুদ্ধ বিমান মোতায়েন হলে তা কৌশলগতভাবে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। যদিও বাংলাদেশ বরাবরই বলে আসছে যে তার সামরিক আধুনিকীকরণ সম্পূর্ণভাবে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌম স্বার্থ রক্ষার জন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। এই 24টি যুদ্ধ বিমানের বিশেষত্ব কি? চীনের তৈরি J-10C কে 4-5 প্রজন্মের নতুন মাল্টি রোল ফাইটার হিসেবে বিবেচনা করা হয়। বিমানটি অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, উন্নত ইলেকট্রিক ওয়্যারফেয়ার সিস্টেম এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা নিয়ে তৈরি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আধুনিক ডেটা লিঙ্ক নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা এবং বহুমুখী আক্রমণ ক্ষমতার কারণে J-10C বর্তমানে আন্তর্জাতিক বাজারে অন্যতম আলোচিত যুদ্ধ বিমান। সাম্প্রতিক বিভিন্ন আঞ্চলিক সংঘাতের কার্যকারিতা নিয়েও ব্যাপক আলোচনা হয়। বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশই দীর্ঘদিন ধরে চীন থেকে সংগ্রহ করা হচ্ছে। সাবমেরিন, যুদ্ধজাহাজ, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক প্রযুক্তির পর এবার যুদ্ধ বিমান যুক্ত হলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ঢাকা ও দিল্লির সম্পর্ক বর্তমানে বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নদীর জলবন্টন এবং আঞ্চলিক কূটনীতি ঘিরে নতুন বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময় চীনের সঙ্গে বাংলাদেশের এই বড় প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই সিদ্ধান্ত একদিকে যেমন দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে, অন্যদিকে বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যেও নতুন প্রভাব ফেলতে পারে। ফলে আগামী বছরগুলোতে এই অঞ্চলে নিরাপত্তা এবং কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের হাতে আধুনিক যুদ্ধ বিমান J-10C আসার আগেই ভারতীয় মিডিয়া যুদ্ধের ভয় পাচ্ছে, অথচ এর আগে বাংলাদেশকে নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল না, কারণ তাদের পুতুল সরকার বাংলাদেশের বিমান বাহিনীকে পঙ্গু করে রেখেছিল। এর ফলে ভারতীয় সামরিক বাহিনীর একটা বিশ্বাস ছিল, যখন প্রয়োজন হবে তখনই বাংলাদেশকে দখল করে নেওয়া যাবে। তবে এখন বাংলাদেশের হাতে চীনা যুদ্ধ বিমান J-10C চলে আসায় ভারতকে মোকাবেলা করার সামর্থ্য হয়েছে বাংলাদেশের। এখন ভারতের রাফায়েল যুদ্ধ বিমানের জবাব বাংলাদেশের বিমান বাহিনী J-10C এর মিসাইল দিয়ে দিবে। বাংলাদেশ আধুনিক যুদ্ধ বিমান কিনছে মাতৃভূমিকে রক্ষা করার জন্য। যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে হাত বাড়ায় তাহলে যুদ্ধ হবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।